বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। মুরগির রক্ত আমাশয় কিন্তু একটা মারাত্মক রোগ। কোনো খামারের দুই একটা মুরগি যদি রক্ত আমাশয়ে আক্রান্ত হয়, তাহলে খামারের সবগুলো মুরগি কয়েকদিনের মধ্যেই কিন্তু আক্রান্ত হতে পারে এবং আপনার পুরো খামারের মুরগিগুলো মারা যেতে পারে। তাই এই মারাত্মক রোগের চিকিৎসা যেমন প্রয়োজন, তেমনি বেশ কিছু পদক্ষেপ গুরুত্বপূর্ণ। সেই পদক্ষেপ এবং চিকিৎসা সম্পর্কে আমরা জানবো। তার আগে আপনাদের জানা উচিত রক্ত আমাশয়টা ছড়ায় কিভাবে বা এই রোগটা হয় কিভাবে। এই রোগটা হয় যখন আপনার খামারে বাইরে থেকে কোনো লোক আসে বা যায়, অথবা আপনি বাইরে থেকে ভিতরে আসেন তখন। অর্থাৎ আপনার শরীরের সাথে পায়ের সাথে জীবাণু ভিতরে আসতে পারে। সেক্ষেত্রে আপনার খামারে প্রবেশ করতে হলে আপনাকে জীবাণুনাশক স্প্রে করে কিন্তু প্রবেশ করতে হবে। দ্বিতীয় একটা কারণ বায়ুর মাধ্যমে। আপনার এলাকায় কোনো খামারের কোনো মুরগি যদি রক্ত আমাশয়ে আক্রান্ত হয়, তাহলে কিন্তু বায়ুর মাধ্যমে আপনার খামারের মুরগিগুলো রক্ত আমাশয়ে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখতে হবে। তৃতীয় আর একটা কারণে রক্ত আমাশয় হতে পারে, সেটা হচ্ছে লিটার। লিটার যদি অধিক পরিমাণে স্যাঁতসেঁত অবস্থায় থাকে বেশ কয়েকদিন ধরে, তাহলে কিন্তু মুরগির রক্ত আমাশয় হতে পারে। এতক্ষণ আপনারা জানলেন কি কি কারণে রক্ত আমাশয় হতে পারে। এখন আপনাদের জানা উচিত কিভাবে বুঝবেন আপনার মুরগি রক্ত আমাশয় হয়েছে। রক্ত আমাশয়ের লক্ষণ হচ্ছে দুইটা। একটা, মুরগি ঝিম ধরে থাকবে এবং আপনি যখন ধরতে যাবেন তখন ছোটাছুটি করবে। এইটা হচ্ছে প্রাথমিক লক্ষণ। দ্বিতীয় আর একটা লক্ষণ হচ্ছে মুরগি রক্তের মতো পায়খানা করবে। এই দুইটা লক্ষণ যদি আপনি দেখেন, তখন আপনার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন পদক্ষেপগুলো কি হতে পারে? আপনার খামারে বা শেডে যদি রক্ত আমাশয়ের আক্রমণ ঘটে, সেই ছড়ানোর পূর্বেই আপনার মুরগিগুলোকে কিন্তু অন্য শেডে পার করতে হবে। এইটা হচ্ছে প্রথম পদক্ষেপ। না হলে এমন অবস্থায় যদি আপনি ঔষধ প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি মুরগিকে সারাতে পারবেন না। তাই প্রথম পদক্ষেপ হিসেবে মুরগিগুলোকে অন্য শেডে পার করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে, আপনি যে খামার থেকে মুরগিগুলোকে সরিয়ে রাখলেন, ওই খামারের লিটারগুলোকে পরিষ্কার করতে হবে, জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং ভালো করে চুন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। অর্থাৎ জীবাণু যেন না থাকে তার ব্যবস্থা করতে হবে। মুরগিগুলোকে যে অন্য খামারে সরিয়ে নিলেন, এখন আপনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসার ব্যবস্থা হিসেবে আমরা বেশ কয়েকটা ওষুধ সাজেস্ট করব। এগুলো যদি আপনি 3 থেকে 5 দিন নিয়মিত ব্যবহার করেন, তাহলে রক্ত আমাশয় কিন্তু আর থাকবে না। ওষুধগুলোর মধ্যে আছে অক্সিকিউর, রেনাটা কোম্পানি, অথবা ESP30। এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। সাথে ইলেকট্রোলাইট হিসেবে হাইড্রোসল আপনি ব্যবহার করতে পারেন। এই দুইটা যখন আপনি 5 থেকে 7 দিন কন্টিনিউ করবেন, আমরা আশা করছি আপনার মুরগির রক্ত আমাশয় দূর হয়ে যাবে। বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আমরা সর্বদাই আমাদের গ্রাহকদের সব ধরনের সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা জানেন, আমরা এখান থেকে বিভিন্ন জাতের মুরগি দেশের বিভিন্ন জায়গায় বিনা পরিবহন কষ্টে কিন্তু সরবরাহ করে থাকি। আপনারা যদি মুরগি নিতে চান, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ঠিকানায় এসে নিজে দেখে বাচ্চা নিতে পারেন। এবং আপনাদের মুরগির যদি কোনো রোগ বালাই অথবা কোনো সমস্যা থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।